এজন্য অনেক সময় দেখা যায় আমরা বিধর্মীদেরকে সালাম দিই। কি দিই? সালাম দিই না? সালাম দিই। বিধর্মীরা অনেক সময় আমাদেরকে সালাম দেয়, দেয় কি না? দেয়, আমাকেও দেয়। তাহলে আপনি কি করবেন? বিধর্মীদেরকে আপনি কিভাবে সালাম দিবেন, এবং বিধর্মীরা যখন আপনাকে সালাম দিবে তখন আপনি কি বলবেন? এটাই তো একটা প্রশ্ন, নাকি? আপনি তো তাদের জন্য দোয়া করতে পারবেন না, তাহলে সালামটা তো একটা দোয়া। আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা তো একটা দোয়া। তাহলে বুঝতে হবে আমরা বিধর্মীদের সালামের উত্তরে কি বলবো। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত আসসালামু আলাইকুম। কিভাবে সালাম দিত? আসসালামু আলাইকুম। এটার শব্দের অর্থ হলো যে তোমার প্রতি মৃত্যু বর্ষিত হোক। কি? মৃত্যু কামনা করত, মৃত্যুর জন্য দোয়া করত। এই জন্য আমরা অনেক সময় এভাবে সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকুম, দিই কিনা? তাহলে এই সালামের অর্থ হলো আমি যাকে সালাম দিচ্ছি তার মৃত্যু কামনা করতেছি। এই জন্য একটা শব্দের জন্য অনেক অর্থ ব্যবধান হয়ে যায়। এই জন্য সালামটা খুব জরুরি, একেবারে সুন্দরভাবে দেওয়া। আসসালামু আলাইকুম, অন্তত এতটুকু দিলেও হক আদায় হয়। আসসালামু আলাইকুম। সেখানে যদি আপনি আস শব্দটা বাদ দিয়ে দেন, অনেকেই দেয় সালাম আলাইকুম, কিন্তু সেখানেও বিশাল অর্থ ব্যবধান হয়ে যায় যে তুমি ধ্বংস হও। অর্থটা এমন আসে, তুমি ধ্বংস হও, সালাম আলাইকুম। এই জন্য সালামটা সুন্দরভাবে দেওয়া। যদি একে অপর বাইকে দোয়া করতে হয় তাহলে সালামটা দিতে হবে আসসালামু আলাইকুম। এই জন্য ইহুদিরা সালাম দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকুম, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক, তুমি মৃত্যুবরণ করো, বলে নাউজুবিল্লাহ। এখন হিন্দুরা অনেক সময় দেখা যায় আমাদেরকে হয়তো এইভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম। যদি এইভাবে সালাম দেয় আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম। কি বলবেন? ওয়ালাইকুম, এতটুকুই, এর বেশি নয়। ওয়ালাইকুম। তো ওয়ালাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরেও। মানে সে যদি আমার জন্য মৃত্যু কামনা করে, আসসালামু আলাইকুম, যে তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক বা তুমি মৃত্যুবরণ করো, তাহলে আপনিও কি বলবেন? ওয়ালাইকুম, মানে তোমার উপরও। কথা বুঝেন? মানে তার সালাম তাকে ফেরত দিবেন। এরপরেও যদি সে সুন্দরভাবেই সালাম দেয় আসসালামু আলাইকুম, এভাবেও যদি সালাম দেয়, সেই ক্ষেত্রে আপনি এতটুকুই বলবেন ওয়ালাইকুম। এর বাহিরে এর চেয়ে বেশি বলার অধিকার নেই, কারণ এ ওয়ালাইকুম মানে হলো তোমার উপরেও, এতটুকুই। আর যখন বলে ফেলবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম, তাহলে আপনি তার জন্য দোয়া করে ফেলবেন। আর কোনো হিন্দুকে বা বিধর্মীকে কখনো নমস্কার বা নমস্তে বলবেন না। এতে করে নমস্কার মানে নিজেকে নিচু করা, নিজেকে নত করা, নিজেকে ছোট করা। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম। আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে বিধর্মীর সামনে নত হবেন, এটা মোটেই উচিত নয়। আদব, নমস্কার, নমস্তে, মানে এই ধরনের সালাম মুসলমানের জন্য উচিত নয়। এটা আদবের খেলাফ। হ্যাঁ, এখন বলেন, যদি কোনো বিধর্মীকে আপনি সংবর্ধনা বা আপনি তাকে একজন অপরের সাথে দেখা হয়েছে, কথোপকথনের পর্যায়ে আপনি তার সাথে কথা শুরু করবেন কিভাবে? এখন কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন তাকে আপনি গুড মর্নিং, সুপ্রভাত কিংবা এ জাতীয় কথা দিয়ে আপনি তার সাথে শুরু করতে পারেন, কিন্তু সালাম এটা শুধুই মাত্র মুসলমানদের জন্য। সালাম এটা সম্মান প্রদর্শন করা, সালাম একে অপরের জন্য দোয়া করা। সালামের মধ্যে নবীজির আদর্শ ফুটে উঠে, সালামের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, এবং সালামের মধ্য দিয়ে একে অপরের সম্পর্কিত ফুটে উঠে। মুসলমান মুসলমানের সম্পর্কিত ভাই হিসাবে এই সালামের মধ্যে ফুটে উঠে। এটা বোঝায় যে একে অপরে মুসলমানকে সালাম প্রদর্শন করার মাধ্যমে একে অপরকে দোয়া করা, একে অপরকে ভাই হিসাবে সম্বোধন করা। এই জন্য সালাম শুধু মুসলমানের জন্য, বিধর্মীদের জন্য নয়। কথা কি বুঝাতে পারছি?